গাজিয়ে দ্বীন মিল্লাত মুজাদ্দিদে জামান খ্বাজায়ে বাঙ্গাল ওয়াইসুল করণীয়ে সানি আওলাদে রসুল মুজাদ্দিদ ইমাম খ্বাজা শেরে বাংলা শুধুমাত্র আমাদের হাটহাজারি নয়, এই তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে শেরে বাংলা ঈমান আকীদার কথা বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর শেরে বাংলার একখানা জীবনী আমার কাছে আছে। ওই জীবনী যখন খুললাম দেখতে পেলাম 1950 সালে 1950 সালে কুমিল্লার আদালত ভবনের পাশে মুনাজেরার ডাক দেওয়া হলো। সে মুনাজেরায় সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য ইমাম শেরে বাংলাকে দাওয়াত করা হলো। তারা যখন ইমাম শেরে বাংলাকে দাওয়াত করতে আসলেন, গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা ওই কুমিল্লায় হাটহাজারি থেকে কুমিল্লায় গিয়ে মুনাজেরা করার জন্য রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? কুমিল্লা আর কোথায়? হাটহাজারি। হুজুর শেরে বাংলা রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর দিন তারিখ নির্দিষ্ট করা হলো। ওই দিন তারিখ যখন নির্দিষ্ট হয়ে গেল, সেই দিনটা যখন সবার সামনে চলে আসলো, গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা সময় বরাবর, দিন বরাবর, তারিখ বরাবর ওই মুনাজেরার মঞ্চে এসে হাজির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে সময় বাতিলদের ওই জায়গার নেতা ছিল তাজুল ইসলাম। কি ইসলাম? তাজুল ইসলাম। তিনি ওই ওয়াহাবিদের পক্ষে, বান্ত আকীদাদের পক্ষে কথা বলার জন্য সিদ্দিক আহমদ নামক একজন বদ আকীদাদারী আলেমকে তিনি দাওয়াত করলেন। গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা মঞ্চের মধ্যে উঠলেন। ওই বাতিলদের আলেম নেতা দুজন মঞ্চের মধ্যে উঠলেন। সেই সময় বিচারক হিসাবে ওই কুমিল্লার প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত। তখন বলা হলো, আপনারা যারা সুন্নিদের পক্ষে আছেন, আপনাদের পক্ষ থেকে কথা বলবে, তার নাম কি? গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা দাঁড়িয়ে বলতেছে, আমার নাম মোহাম্মদ আজিজুল হক, আমি সুন্নিদের পক্ষে কথা বলবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম কি বললেন? মোহাম্মদ আজিজুল হক, আমি সুন্নিদের পক্ষে কথা বলবো। তারপর উনি সাইন করলেন ওই স্ট্যাম্পের উপর। এরপর ওই বিচারক বললেন, ওয়াহাবিদের পক্ষে, কওমীদের পক্ষে কথা বলবে কে? তখন ওই যিনি কওমীদের পক্ষে কথা বলবে তিনি দাঁড়িয়ে বলতেছে, আমার নাম খতিবে পূর্ব পাকিস্তান আবুল বয়ান মোহাম্মদ সিদ্দিক আহমদ। আবুল বয়ান সিদ্দিক আহমদ। উনি ওনার নামটা লিখে সাইন করলেন। গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা এবার দাঁড়িয়ে বলা আরম্ভ করে দিলেন, এই উপস্থিত মুমিন মুসলমান, তোমরা শুনো, আজকে এখানে উরুস নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, বেদাত নিয়ে আলোচনা হবে। আমি আজিজুল হক শেরে বাংলা প্রথমে ওনাকে প্রশ্ন করছি, বেদাত কাকে বলে? সুবহানাল্লাহ বলবেন না? আমি ওনাকে প্রশ্ন রাখলাম, উনি আমাকে এক্ষুনি উত্তর দিবেন, বেদাত কাকে বলে? ওই বাতিল মৌলবী বলে বেদাত তাকে বলে যেটা ইসলামের মধ্যে আগে ছিল না, নতুন কিছু যখন ইসলামের মধ্যে ঢুকানো হয় সেটাকে বেদাত বলা হয়। গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা বলে, এই আর মুনাজারার দরকার নাই, সুন্নিদের বিজয় হয়ে গিয়েছে। সবাই বলে কেমনে কেমনে? বাতিলরা বলে কেমনে বিজয়, সুন্নিরা বলে বিজয় কেমনে? গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা দাঁড়িয়ে বলে, আল্লাহর নবীর বড় বড় 4 জন খলিফা ছিল, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে হুদা। তারা কখনো নামের আগে খতিবে অমুক লেখে নাই, নামের আগে মাওলানা লেখে নাই। এই ব্যক্তি যেহেতু নামের আগে মাওলানা আল্লামা আলহাজ লিখেছে, সে বেদাত করেছে। সুতরাং আমরা সুন্নিরা বেদাতি নই, ওই বাতিল আকীদার যারা আছে তারা বেদাতি। কথা কোন ঠিক কিনা? শেরে বাংলার এই হুঙ্কার শুনে ওই বাতিল মৌলবী কুমিল্লার জমিন থেকে পালিয়ে গিয়েছে। ইমাম শেরে বাংলা সেই দিন ওই কুমিল্লার আদালত ভবনের পাশস্থ ওই মাঠের মধ্যে আকীদার উপর
পুরনূর পুরজুস তাকরীরের পর তানভীন পেশ করে সমস্ত এলাকার মানুষদের আকীদার ভিতরে যে ভেজাল ঢুকেছিল, ভ্রান্ত আকীদা ঢুকেছিল, সেগুলাকে ধূলিসাৎ করে দিয়ে সবাইকে খাঁটি আশিকে রাসূল বানিয়ে দিয়েছিল। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই শেরে বাংলার আকীদার উপর থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন চাই কি চাই না?